কি করতেছেন? তুমি বানাও না, এত রাত্রে পুঁটি মাছ খাইতেছিলে আলু বেগুন দিয়া। পুঁটি মাছ রান্না করবে? তো তুমি তো তাই খাইতে যাবে। এখন আমার ব্যাঙ আসছো না, আচ্ছা ঠিক আছে তাহলে। যেগুলো ছিল সেগুলোতে খালি কি হতো, আলু ভর্তা ছিল, এমনি তরকারি ছিল। আলু ভর্তা তো সারা জীবন খাইলে আমি ভালো মন্দ খাই নাকি? পুঁটি মাছই তোমার কাছে ভালো মন্দ? পুঁটি মাছ হলো বাংলাদেশের সেরা মাছ। পুঁটি মাছ কি ভাইজে দেবো না কাঁচাই দেবো? বাজলি তো সে পুঁটি মাছের সেন্টই পাবো না, কাঁচা মাছের সেন্টই হলো আলাদা। কাঁচাই থাকবে। হ্যাঁ, কাঁচাই দিবা। আর রাত্রে উঠে রান্না করাতেছে। আর কি রান্না করবা? আরো রান্না করবো, এটি আগে খায় নাও। এই রান্না করতে অস্থির হয়ে গেছো। খাও না, কিছু না, ফ্রিজে রেখে দিতে হয়, শুধু শুধু রান্না। তাহলে তো ভালোই, অপচয় করো না। তবে তোমাদের গ্রামের বাড়িতে রান্না করতে আমার খুব ভালো লাগতো। রাত্রে সবাই থাকতো, বাড়ি ভাড়া লোকজন থাকতো। হুম। মানে আনন্দ আনন্দ, রান্না বাড়ি সবকিছু। গ্রামে তো তাই, এক এক বাড়ি থেকে এক একজন আসতো, খোঁজ খবর নিত। তোমাদের যে পাশে যে পুকুরের মা, সেও আসতো, আসে ডাকতো, সবার বাড়িতে বাড়িতে রান্না করতো। মানে ওই নয় আর একরকম। তোমার আব্বার ঘুম ভাঙতো আগে, 2টার সময় উঠে আমাকে ডাকতো। মানে একটা সময় তো উঠতো, উঠে ভাই তুমি এখনো ঘুম আসতেই চাও। আব্বা যাবার তাহাজ্জুদের নামাজ পড়তো। আর যদি রান্না করি, 2টা 3টে ঘুরান দিয়ে বই রান্না করে, কত দূর হতো দেখার জন্য। যদি কইতাম যে আপনি এত তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেন কেন, ভাই তুমি আগের মতো না যখন পর্যন্ত বসে থাকবো। বেচারাটা মারা গেছে, কিন্তু বেচারার কথাগুলো রয়ে গেছে। তবে ঠিকই, আব্বা বাড়ির থেকে চলে যাওয়ার পরে বাড়িটা একবারে কানা হয়ে গেছে। তোমার মা এই রোজার মাস আমার কাছে থাকতে চাইলো, কিন্তু এই দাও দিচ্ছিলেন মুসলমানের জন্য থাকতে পারলো না। থাকলে ভালোই হতো না, তাও আমার ভালো লাগতো। এই যে এখন একলা একলা সবজি কাটতেছি, তুমি বসে বসে পেঁচাল করতেছো, ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে। এই তো আর কিন্তু দেখো তোমাদের বাড়িতে, কিন্তু তুমি তো বিদেশে ছিলে, তুমি তো দেশে ছিলে না, তোমাদের বাড়িতে থাকছি সবার সাথে করে, কিন্তু এত খালি খালি লাগে নাই, এত খারাপ লাগে না। তুমি যে বিদেশে ছিলে তার এত খারাপ লাগে না, বাড়িতে সবাই ছিল যে। তুমি আমার কবে না দাও আমি বিদেশ রয়েছি, তা বলে খালি খালি লাগে না, কি বলে? আসলে কি, এই যে শ্বশুর শাশুড়ি দেওর, দেওরের বউ ছেলে মেয়ে সবাই যে ছিল, আনন্দ আনন্দে কাটে গেছে, তো ঠিক পাইনি। আর গ্রামের বাড়িতে তো কাজ এমনি অনেক, সময় কেমনে কেমনে কেটে গেছে। কিন্তু শহরে তো তার সময় কাটে না, শহরে তো অত কাজ নাই। কিন্তু তোমাদের বাড়িতে যেরকম কাজ ছিল, সেরকম আনন্দও ছিল। এই রোজা থেকে দেখো তোমাদের বাড়িতে যে ধানের বছর সারছি না, তাও ভালো লাগছে। আর এখন রোজা থেকে বাসার ভিতর শুয়ে বসে থাকি, তাও ভালো লাগে। হ্যাঁ, কাজ করলে তো শরীর ভালো থাকে, আর কাজ না করলে তো শরীর দেখো আগে অলসতা হয়ে যায়। আগে এতগুলো কামলা রান্না করছি, তোমাদের বাড়িতে সমস্ত কিছু করছি, তারপর আবার কোরআন শরীফে পড়ছি, নামাজও করছি, সব ঠিক থাকছে। আর এখন দেখো এত কাজই নেই, তা কোনো কিছু করতে ইচ্ছা করে না, ভালো লাগে না।
আর সব থেকে বড় কথা কি, আমরা আমরা তো এই মনে করো যে ধান আবাদ খাওয়া এগুলো পারতাম না। তোমাদের বাড়িতে যায় যখন ওগুলো শিখছি, এগুলো পারি, সব থেকে বেশি খুশি হয়েছিল তোমার বাবা মা। হম, মানে সবাই বলছিল যে রহমতের বউ জীবনে এগুলো করতে পারবে না। যখন ওগুলো করলাম মানে এদের কাছে ভালো লাগছে, ইচ্ছা করলে সবকিছু সম্ভব। সত্যি তা কথা ঠিক। বলতে কি মায়েদের বাবা, হুম, মানুষ তো মার পেটের থেকে সব শিখে আসে না। না এই যে তোমার এই বিয়ে করছি সংসার করছি, এটা তোর বাপের বাড়ি থেকে শিখে আসেনি, তাই না? না অনেক শ্বশুর শাশুড়ি কিন্তু খোটা দেয় যে বাপের বাড়ি থেকে কিছু শিখে আসে না, এই শিখ। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কোনো সময় কিন্তু আমার এই খোটা দেয় না। একদিন কি হয়েছে জানো, তুমি তো বিদেশে গেছিলা, হ্যাঁ, মুরগির মাংস রান্না করছিলাম, তো একবার লবণ দিছি, হুম, হুম একবার লবণ দিছি, সেটা খেয়াল নেই। আর একবার লবণ দিছি, মুরগির মাংসটা এত পরিমাণ তিতা হয়েছে, আমি তো খুশি খুব। আমি তো মানে লবণ জল চাকিও নেই, হুম। তো সেটা তোমার বাবাকে খাইতে দিলাম, মানে দেখো হয়েছে, তা তোমার বাবা বলতেছে না যে খারাপ হয়েছে। আমি আবার জোর দিয়ে জিজ্ঞেস করতেছি যে বাবা বাবা কিরকম হয়েছে রান্না, আমি আমার মুখে দিক তাকে বলছি খুব স্বাদ হয়েছে। আমি এত খুশি হয়েছি, হ্যাঁ, যে আসলে আমার রান্না এত স্বাদ হয়েছে, তাহলে গোসল করে আমিও খাইতে বসি। আমারও বলতেছে তুমি গোসল পরে করো, আগে খাইতে বসো, হ্যাঁ। তো বলতে না আমি গোসল করে আসি। তো যখন গোসল করতে যাবো তখন আম্মারে বলতেছে যে ওরা তুমি দুধ দিয়ে ভাত দিও, ও তো আর কিছু রান্না করে নাই, শুধু মাংস রান্না করছে, খাইতে পারবে না। হ্যাঁ, এতটুকু ভালোবাসতো। আসলে কি জানো, এই ভালোবাসাটাই কারো সহ্য হয় নাই, তাই আমাদের আজকে পরিণতি এরকম। কিন্তু এটা কিন্তু আসলে কারো ঠিক না যে একজনকে ভালোবাসতে আমার ভালোবাসলো না, এটা ভুল ধারণা। বাবা মা সবাইকেই ভালোবাসে, তাই না? হুম বাবা মার যদি 5টা সন্তান থাকে, 5টা সন্তানকে সমানভাবে ভালোবাসে, কিন্তু সন্তানরা সেটা বোঝে না, তার ভুল বোঝে, তাই না? যাই হোক, আমি তা শুধু ঠিক। বাবার বাবার করে দিচ্ছি, তুমি তো কিছু কও না। আসলে কি তুমি কি করবা? আমি আর কি কারণ কব। তোমার কথা তো কোনো কিছুই বলতেছি না, এর জন্য তোমার মধ্যে মন খারাপ হচ্ছে না। তোমার কথা কি বলবো, তোমার কথা বললে তো এখনই তো মন খারাপ হবে, তুমি শুধু আমার সাথে হিংসা করো। তোমার বাবা মা তোমারে বেশি ভালোবাসে না আমারে বেশি ভালোবাসে, আমার কথা বলে। আর তুমি তো ঝরকাটা খালি আমার সাথে ঝরকা করো, তোমার বাবা মা তো ঝরকা করতো না। ঝরগা করতো, যে ঝরগা করতো সে তো চিরবিদায় নিয়ে গেছে। কে? বড় আপা। ও, কে তোমার বড় আপাকে আমি দেখিনি, কিন্তু শুনছি সে অনেক ভালো মানুষ ছিল। হুম এবারে মাথার মুকুটা থাকতো। আসলে কি ভালো মানুষ বেশি দিন দুনিয়াতে থাকে না, না, কিছুদিনের জন্য মায়া লাগায় দিয়ে যায়। তবে আমার এই প্যারালাইসিসগুলো হতো না যদি আপা বেঁচে থাকতো, এত প্যারালাইসিস হতো না। আপা চলে যাওয়ার পরের থেকেই। আসলে কি সবকিছু হলো ভাগ্য মাহিদের বাবা। তাও অবশ্য ঠিক। ভাগ্যে যদি থাকে তুমি কি করে ই করতে পারবো? চিন্তা করেও না, আল্লাহ আছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এটাও ঠিক। আর সবচেয়ে বড় কথা কি, সব সময় আমার শ্বশুর শাশুড়ি দোয়া করে গেছে, তোমারে তোমাকে কোনো কিছু দিতে পারলাম না, আমার দোয়া দিয়ে গেছি, সমস্ত সয় সম্পত্তি টাকা পয়সা এক পাল্লায়, আমার দোয়া এক পাল্লায়। তুমি কোনটা নিবা? বললাম যে আমি দোয়াই নেবো, ওই দোয়াই তোমাকে একদিন অনেক উপরে উঠাবো। ইনশাল্লাহ। সত্যি বলতে কি, ভালোরে মানুষ ভালোই বলে,
অনেকে বলে যে শ্বশুর শাশুড়ি ভালো না, কষ্ট দেয়, বউদের জ্বালায়। আসলে আমার শ্বশুর শাশুড়ির সময় ছিল না, আমি খুব কপাল করে পাইছি। কিন্তু তুমি আমার সাথে ঝগড়া করো। লাইনটা কেটে দাও। কি মরিচ অল্প করে দিলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে, জাল একটু কম দিও, ছেলে মেয়ে আছে, বাচ্চারা খাইবো একটু। পুঁটি মাছগুলো কি ভাজে দিলে ভালো হতো না? না, পুঁটি মাছ ভাজলে তো পুঁটি মাছের স্বাদ পাইবা না, কাঁচাই থাকে। কাঁচাটাই তো স্বাদ বেশি, ইলিশ মাছের মতো। পুঁটি মাছ ইলিশ মাছ করতেছে। উম, তুমি ইলিশ আমারে ওই কয় বুঝ দিও। তুমি আমার শ্বশুরের মতো হতে পারবে না। শ্বশুর যে কদিন পাইছে ছিল আমার খাওয়া ঠিক গেছে। শ্বশুরও নাই, আমার খাওয়াও নাই। তোমারে যদি বাজারে পাঠায় যে একটু সবজি নিয়ে আসো, তুমি 2-3 বার করে ফোন দাও আর জিজ্ঞাসা করো কি লাগবে কি লাগবে, এরপরও বলো যে ভুলে গেছি। আর আমার শ্বশুরের কাছে কিন্তু ফোন ছিল না। যা যা বলছি সেগুলো তো আনছে, তারপর চোখে যা পড়ছে সেগুলো আরো 2-3টা আইটেম আরো বেশি করে নিয়ে আসছে। আর তুমি তো আর ছেলে হয়ে যা করলা। কিন্তু পুঁটি মাছ একবার জানো সুন্দর করে ভাইজে কষা কষা করে, ডাটা আছে না, তোমার বাবা খেতে ডাটা বলছিল, জালি জালি ডাটা দিয়ে রান্না করছিল, এত ভালো হয়েছিল, ভালোই মজা ছিল। দেখা লাগবে না বাবুরছি কিটা। তোমারে যদি একটু বলে আমারে হেল্প করো, তুমি কত কথা শোনাও জানো। তোমাকে 7 গ্রাম দেখে বাইসি নিয়ে আইছি আমি, তো তোমার হাতে আর আমার যখন তোমার হাতের রান্না স্বাদ হবে না কি? তুমি পাম মারো না, তুমি পাম মারো আমার এত রাত্রে কষ্ট দিতেছে। তোমার আমার যখন পরীক্ষা হলো না, পরীক্ষার ভিতরে আমি রান্না করতে যাবো। এখন তোমার আম্মু তো মাজা পড়া অসুস্থই। তোমার আব্বু বলতো তুমি খালি চাউল গুলা আমারে ধুয়ে দাও, আমি বসে বসে জাল দাও, তা তুমি পারো। হ্যাঁ, আব্বা খুব ভালোবাসে। এতটুক ভালো ছিল, তখন তো গ্যাসের চুলা কিনছিলাম না, তখন তো তুমি মনে করো যে গ্রামে অতই ছিল না। পরে তো গ্যাসের চুলা কিনলাম। এরপরে আমাদের বাড়িতে আসে আর দেখে যে আমার বিয়ের ভিতরে যে গিফট ছিল অনেকগুলো রাইস কুকার, পরে আমার একটা রাইস কুকার দিয়ে দিছিল। পরে সেই রাইস কুকার নিয়ে গেছিলাম। পরে এখন তোমার বাবা মামা বলে কি এগুলো কি, সে তো আমি প্রথম দেখছি। বললাম যে এটা রাইস কুকার, ভাত রান্না করলে ভাত। এই রাইস কুকার তো আমরা অনেক আগের থেকে ব্যবহার করতাম, কিন্তু তারা তো দেখে নাই। তো কারেন্টে যে ভাত হয় তোমার মা অবাক হয়ে গেছে। একটু পর পর ওই রাইস কুকারের কাছে যেত, ভাত কতক্ষণে হবে। পরে যখন ভাত হলে না, ভাত খাইতে যাবে, এই ভাত খেলে তো অসুখ হবে না, মানে বিভিন্ন রকমের প্রশ্ন। আমার খুব ভালো লাগছে। এই ছোট ছোট পেঁয়াজ গুলা কাটতে কষ্ট হবে দেখে তোমার আম্মু আগের থেকে পেঁয়াজ গুলা রসুন গুলা সমস্ত কিছু কাটে দিয়ে দিত, যে পরে ও এত তাড়াতাড়ি করে এগুলো কাটতে রান্না করে ছুঁয়ে যেতে পারবে না, জানো না। আর যদি একদিনের জন্য যদি বাবার বাড়িতে যাই, অস্থির হয়ে গেছে, ফোন দিছে আসে নাকি আসে নাকি এমন করছে। দেখো ওই বাড়ি ঘর গুলা খালি হয়ে গেছে। আমার আম্মু চলে আইছে। আম্মা তুমি রান্না করতেছি মা, ওর ঘুম ভাঙে গেছে, ঘুম ভাঙে গেছে, এখানে শো, আমি তোমার কাছে আছি, বিছানা বসো, আমি একটু এটা মাখা দিয়ে বসা দিই, তোমার করে নেব। আমার মেয়ে ঘুমের থেকে উঠে গেছে। মাছগুলো বড় বড়ই হয়েছে। কত করে নিয়েছে মাছগুলা? 300 টাকা কেজি। তাও ভালো হয়েছে, মাছগুলো বড় বড়। এই তো
লাগছে যে পানি দে, পানির জগ কাকায় দাও। তো তুমি তো তাও পারবা না, তুমি খালি পারবা আমার জ্বালাইবার। অনেকে হয়তো এই ভিডিও দেখে খুবই মহিলাটা কিভাবে মাখাচ্ছে, আসলে কি এইভাবে মাখায় যদি চরচরি পুরোপুরি করেন তার স্বাদই আলাদা। এই চচ্চড়িটা আমার শাশুড়ি আমার হাতের চচ্চড়িটা খুব ভালোবাসতো। আমার শ্বশুর বাড়ির ওদিকে বিল ছিল তো, মাছ মারি নিয়ে আসতো আর আমার হাতের এরকম পুরোপুরি সে খাবে। যাই হোক, মেয়েও ঠিক আছে, মেয়ে খিজি করতেছে। তাহলে গাইস অন্য একদিন আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আজকে এই পর্যন্ত।